আজকে তোমাদের একাদশ শ্রেণীর যে ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে ইতিহাস চেতনা যে প্রথম অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে আমি খুবই ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন নিয়ে এসেছি এবং তোমাদের সামনে সেগুলো আলোচনা করব। তোমরা দেখতে থাকো আর খাতায় পারলে টুকে নিও, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন আমরা দেখি যে মেঘদূতের রচয়িতা কে? মেঘদূতের রচয়িতা হচ্ছে কালিদাস। এখানে উত্তর পাশে অবশ্যই দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আমিও মুখে বলে দিচ্ছি, তোমরা শোনো, শুনলেও অনেক কাজে লাগবে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন দেখো যে প্রাচীন কিউনিফর্ম লিপি ব্যবহার করতো কারা? সুমেরীয়রা। এখানে এমসিকিউ টাইপের দিইনি, আমি ডিরেক্ট উত্তরটি দিয়ে দিয়েছি। 3 নম্বর দেখো ইন্ডিকার রচয়িতা কে ছিলেন? মেগাস্থিনিস। রাসমালা গ্রন্থটির রচয়িতা কে? মেরুতুল। এরপরে দেখো 5 নাম্বার মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা কে? সেটা হচ্ছে বিশাখ দত্ত। 6 নম্বর ইনিট কাব্যগ্রন্থের রচয়িতা কে? ভার্জিল। দেখো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এখানে তোমাদের তুলেছি, তোমরা ভালোভাবে মন দিয়ে শুনবে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। গিলগামেশ মহাকাব্যটি লিখিত সুমেরীয় ভাষায়। 8 নম্বর দেখো ওয়েলথ অফ নেশন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়েলথ অফ নেশন সেই গ্রন্থটি কার? না অ্যাডাম স্মিথ লিখেছিলেন। এরপর দেখো যে 9 নম্বরের প্রশ্ন দ্য হিস্ট্রি অফ দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার, এই গ্রন্থটির রচয়িতাকে? না এটা হচ্ছে এডওয়ার্ড গিবন। আমি একটু কুইক রিভিশন দিচ্ছি, ঠিক আছে? তাই তোমরা একটু শুনে নিও মন দিয়ে। এরপরে দেখো যে 10 নম্বরের প্রশ্নটি আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? র্যাঙ্কে, ঠিক আছে? এটা আছে র্যাঙ্কে, রয়জা ফেলা আঁকা র্যাঙ্কে। তারপর দেখো আর্নল্ড টয়েনবির লিখিত বিখ্যাত গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে স্টাডি অফ হিস্ট্রি, ঠিক আছে? তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে ওখানে দেখবে যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এইভাবে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে পুরাণ ঐতিহ্যের ভিত্তিতে লিখিত প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? সেটা হচ্ছে রাজতরঙ্গিনী। এরপর দেখো কয়টি পুরাণ আছে? 18টি। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার প্রশ্নটি এসে থাকে। 15 নম্বর তাবাকত ই নাসিরি গ্রন্থের রচয়িতা হচ্ছে মিনহাজ উজ সিরাজ। এরপর দেখো 16 নম্বর তহকিক ই হিন্দ, এটা কে লিখেছেন গ্রন্থটি? অল বিরুনি। 17 নম্বর তারিক ই সিন্ধ, রচনা কে করেন? মীর মোহাম্মদ মাসুম। 18 নম্বর তাজুল মাসির, এর রচয়িতাকে? হাসান নিজামি। 19 নম্বর ফকিরি মুদাবির নামে কে কে পরিচিত ছিলেন? এটা হচ্ছে মোহাম্মদ বিন মনসুর। পরবর্তী দেখো 20 নম্বর ফুতুহুত ই ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা হচ্ছে ফিরোজ তুঘলক। হুমায়ুন নামা, ভীষণ ইম্পর্টেন্ট, গ্রন্থটি কে লিখেছিলেন? এটা হচ্ছে গুলবদন বেগম, ঠিক আছে? ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা আবারও বারবার রিভাইজ দেবে, দরকার হলে খাতায় লিখে নিও। 22 নম্বর শিয়রুল মুতাখিরিন গ্রন্থের লেখককে? সেটা হচ্ছে গোলাম হোসেন খান। এরপর দেখো রাজবিলাস গ্রন্থের রচয়িতা মানোহর। এরপর ইন্তাখাব উল লুবাব গ্রন্থটি কে লিখেছেন? সেটা হচ্ছে কাফি খান। 25 নম্বর প্রামাণিক ইতিহাস শব্দটি ব্যবহার করেন কে? সেটা হচ্ছে এডওয়ার্ড ফ্রিম্যান। 26 নম্বর পাঞ্জাবের ইতিহাস গ্রন্থটি লিখেছেন কে? লেফটেন্যান্ট জোসেফ ডেভিড কানিংহাম। 27 নম্বর ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? জওহরলাল নেহেরু। এই প্রশ্নগুলি বারবার করবে, আবারও তোমাদের বলা হচ্ছে, ঠিক আছে? বেছে বেছে প্রশ্নগুলো তোলা হয়েছে। এরপর দেখো শূদ্ররা কারা, এই গ্রন্থটিকে লেখেন? বি আর আম্বেদকর, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। 29 নম্বর ভারতের প্রামাণিক ইতিহাস চর্চা যুগটা শুরু হয় 1840 সালে। এরপর দেখো আর্লি হিস্ট্রি অফ দ্য ক্রিশ্চিয়ান চার্চ গ্রন্থের লেখককে? হেনরি মিলম্যান। 31 নম্বর প্রথম ভারতে আসা বিদেশি পর্যটক কে ছিলেন? মেগাস্থিনিস। আরও একটা কথা বলি যে তোমরা অবশ্যই জানাও যে কোন টপিকে তোমাদের ভিডিও লাগবে, সেই টপিকের উপর আমি নিয়ে আসবো, তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই দেবে বা লিখবে। মেগাস্থিনিস কতদিন ভারতে ছিলেন? 5 বছর। এরপর মহাভারত কে রচনা করেন? মহাভারত রচনা করেন ব্যাসদেব। 34 নম্বর সুভাষচন্দ্র গ্রন্থের লেখককে? সেটা হচ্ছে হেমেন্দ্র কুমার রয়। 35 নম্বর পথের দাবি, এটা কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 36 নম্বর কোন গ্রন্থ থেকে সুভাষচন্দ্র তার ছদ্মনাম নিহালকাস গ্রহণ করেন? সেটা হচ্ছে সুদূর প্রশান্তের পথে। 37 নম্বর গৌতম বুদ্ধের প্রথম ভিক্ষাগ্রহীতা কে ছিলেন? সুজাত।
বা সুজাত। 38 নম্বর প্রশ্ন, পালি শব্দটির অর্থ কী? সেটা হচ্ছে বর্ণমালা। তারপর দেখো 39 নম্বর প্রশ্ন, যে প্রথম ইতিহাস রচনার প্রচেষ্টা কোন যুগে করা হয়েছিল? সেটা হচ্ছে অবশ্যই প্রাচীন যুগে। পরবর্তী প্রশ্ন, ইতিহাস শব্দটির অর্থ কী? ইতিহাস শব্দটির অর্থ হলো মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। 41 নম্বর, ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান, তার কিছুমাত্র বেশি বা কম নয়। উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে E.H. কার, শুধু কার, এখানে কারের মানে ওই উক্তিটি কার এই হিসাবে লেখা হয়েছে। এরপর দেখো ইতিহাসের জনক, আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে পড়ে আসছে এটা, ইতিহাসের জনক হলেন হেরোডোটাস। এরপর আরও ইতিহাসের কিছু জনক রয়েছে, সেগুলো অবশ্যই তোমাদেরকে জেনে রাখতে হবে, ওইগুলি খুব পরীক্ষায় পড়ে। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জন্য দেখো, বিজ্ঞানসম্মত ইতিহাসের আধুনিক জনক, এগুলো দেখে রাখতে হবে। তাহলে বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনককে থুকিডিসিস। 44 নম্বর দেখো, ইংরেজিতে প্রিহিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে? ড্যানিয়েল উইলসন। এরপর 45 নম্বর, কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল কোন যুগে? নব্যপ্রস্তর যুগে। তারপর দেখো, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? প্রাক ইতিহাস শব্দটির অর্থ হচ্ছে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। তারপর দেখো 47 নম্বর, ডাইনোসর জাতীয় বৃহদাকার প্রাণীর আবির্ভাব ঘটেছিল কোন যুগে? এটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগে। ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পরবর্তী দেখো, প্রাক ইতিহাস হলো কি না? প্রস্তর যুগ। 49 নম্বর, প্রাক ইতিহাস শব্দটিকে একটি ভ্রান্ত শব্দ বলে আখ্যায়িত করেছেন কে? সেটা হচ্ছে ড্যানিয়েল উইলসন। এরপর দেখো, প্রাক ইতিহাস বলতে অ্যান্টি হিস্টোরিক শব্দটি ব্যবহার করেন কে? সেটা উত্তর হয়ে যাবে অবশ্যই হফম্যান। আরও 2-4টে প্রশ্ন আছে দেখো। 51 নম্বর হচ্ছে, প্রাগৈতিহাসিক পর্বের কয়েকটি হাতিয়ার হলো কি কি হাতিয়ার? পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্ষা। 2-3টে, আমি এখানে 3টে দিয়েছি, তোমরা 2টোও লিখতে পারো, ঠিক আছে? এমনকি লিখতে নয়, এগুলো MCQতে আসবে। তোমাদের সিলেবাসটা আরেকবার বলে দিই, যে 40 নম্বরের তোমাদের MCQ আছে ফার্স্ট সেমিস্টারে, সেটা সবগুলো MCQ, বড় কোনো প্রশ্ন নেই তোমাদের, ঠিক আছে? এটা তোমরা খেয়াল রাখবে। তারপর 52 নম্বর দেখো, যে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কোনগুলি? সেটা হচ্ছে অবশ্যই জীবাশ্ম। তারপরে দেখো, যে প্রাইতিহাস শব্দটির অর্থ কী? সেটা হচ্ছে প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল, সেটাকে বলা হয় প্রাইতিহাস। 54 নম্বর, প্রাইতিহাস যুগে কোন লিখিত উপাদানের ব্যবহার প্রচলিত ছিল? সেটা হচ্ছে লিপি। 55 নম্বর, ইতিহাস যুগের একটি সভ্যতার নিদর্শন হলো কোনটি? সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এরপর দেখো 56 নম্বর, হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে, এটা অবশ্যই গ্রিক শব্দ, তোমাদের খেয়াল রাখতেই হবে। পরবর্তী দেখো, যে 57 নম্বর, ইতিহাস হলো ঐতিহাসিক ও ঘটনার মধ্যে ভাব বিনিময়ের একটা ধারাবাহিক পদ্ধতি। উক্তিটি কার? E.H. কারের। ঠিক আছে, আজকে এই 57টি প্রশ্নই তোমাদের ছিল। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্য অবশ্যই আছি, কী কী লাগবে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি পরবর্তী সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই।